আল্লাহ তাআলা বান্দাকে শর্ট করে বিভিন্ন জায়গায় বলছেন, তোমরা কি নাজাত পেতে চাও, তোমরা কি মুক্তি পেতে চাও, আমি কি তোমাদের কেমন কিছু কাজ শিখায় দেব। আল্লাহ তাআলা বান্দাকে এরকম করে প্রশ্ন করেছেন। আসুন আমরা ধীরে ধীরে একটু আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এক জায়গায় প্রশ্ন করছেন। কি প্রশ্ন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বিলিভার্স, ও বিশ্বাসীরা, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, নবীর উপরে, পরকালের উপরে, হাসরের উপরে, মিজানের উপরে, বিচারের দিবসের উপরে যারা ঈমান এনেছো, তাদেরকে লক্ষ্য করে বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা আইডিয়া তোমাদেরকে দেব, এমন একটা বিজনেসের কথা বলবো যে বিজনেস তোমাকে ভয়ঙ্কর জাহান্নাম থেকে তোমাকে নাজাত দিয়ে জান্নাতে দিয়ে দেবে। এমন কি একটা কথা কি তোমাকে জানিয়ে দেব নাকি, সেই পথ পন্থা দেখিয়ে দেব নাকি? এমন সুন্দর করে প্রশ্ন করছেন আমাকে যিনি, তিনি আমার কে? আমাকে প্রশ্ন করছেন তিনি কে? এরপরে তিনি আবার জবাব দিচ্ছেন। প্রশ্ন করছেন তিনি, আবার আমার সুবিধার জন্য জবাবও দিচ্ছেন তিনি। কোরআন এমন একটা কিতাবের নাম যেখানে প্রশ্নও পাওয়া যায়, উত্তরও পাওয়া যায়, এমন কিতাব এটা। এবং আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার জন্য কি কি আমল করতে হবে তারও জবাব দিয়ে দিয়েছেন। প্রশ্ন দিয়েছেন, তা উত্তরও দিয়ে দিয়েছেন। এই যে প্রশ্ন হলো সূরা সফ, এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে তার জবাব দিচ্ছেন, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাকে কয়েকটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর পুঁজি হলো ঈমান আনো। কি আনো? ঈমান আনো। আমি আমার সারা জীবনে এই প্রায় 26 বছরে মাহফিল অঙ্গনে যেখানেই কথা বলি, লোক দুজন হোক না কেন, তিনজন হোক না কেন, আর 2 লাখ 3 লাখ হোক না কেন, আমার আলোচনা সব জায়গায় আমি অত্যন্ত সতর্কতার সঙ্গে বলার চেষ্টা করি। কারণ আল্লাহ তাআলা ঈমানদারের গুণের কথা যেখানেই বলেছেন সেখানেই এই কথা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন ওয়া কুলু লিন-নাসি হুসনা। যখন তোমরা কথা বলবে, সুন্দর কথা বলবে এবং অনর্থক কোনো কথা তোমার জিহ্বা থেকে বের করবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। শুধু আপনি আমার আলোচনা শুনছেন না, আপনারা হয়তো আছেন হাজার জন, হাজার হাজার নারী পুরুষ হয়তো আছেন, ভালো কথা। কিন্তু এখন প্রযুক্তির কল্যাণে কথার নির্দিষ্ট জায়গায় থাকে না। এতগুলো ক্যামেরা আমার দিকে ছায়া আছে, চিন্তা করছেন আপনারা? এরা তো কিরামুন কাতিবিন। একটা স্লিপ অফ টাং হলেই, আবার ইউটিউবারদের একটা বৈশিষ্ট্য হলো ভুলগুলোকে ওরা আরো ফরওয়ার্ড করে। দেখুন কি কাণ্ড ঘটালেন হুজুর, বুঝলেন? এগুলো আবার করে। কিছু সমস্যাও আছে, মানে এদের এটা একটা ভাইরাসের রোগ। কি ঠিক আছে? এটা একটা ভাইরাস সমস্যা। বরঞ্চ উচিত হলো কোনো ভুল যদি হয়ে যায়, মানুষ তো আমি, এটাকে কেটে এডিটের মধ্য দিয়ে এটাকে ছেড়ে দেওয়া, করে কেউ ভুলটাই সামনে দিয়ে যায়। হুজুরের পায়জামা খুলে শেষ, ঠিক না? যারা আসছেন আপনাদের এই মহান খেদমতকে আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলি আমিন। আজকে মানে বাঙ্গির চেয়ে বেশি বড় হয়ে গেছে, মানে বাঙ্গির চাইতে বেশি বড়, মানে কি শ্রোতার চাইতে আজকে ক্যামেরাই বেশি হয়ে গেছে, তাই না? আমি তো অবাক হয়ে যাচ্ছি, এগুলো খবর পাইলো কেমনে? জি ভালো, আল্লাহ তুমি ক্যামেরাম্যানদের এই খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই সব, আমরা কি জাহান্নাম যেতে চাই না জান্নাত যেতে চাই? জাহান্নামটা কেমন? সুন্দর? জাহান্নাম সুন্দর হয়? জাহান্নামটা কেমন? ভয়ঙ্কর? বলেন কেমন ভয়ঙ্কর বলেন। এই যে জাহান্নামের জ্ঞান দরকার। তো জাহান্নামের জ্ঞান না অর্জন করতে পারলে তো আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন না। জাহান্নামটা কেমন আল্লাহ তাআলা এই জন্য গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ শুধু জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলেছে। যারা আয়াতগুলো পড়ে জানেন, যারা জ্ঞানী মানুষ, সেন্সলেস হওয়ার মতো হয়ে যায় যখন নীরবে, যখন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ইদাশ শামসু কুফিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা যখন পড়ে কোন জ্ঞানী মানুষ নীরবে নিভৃতে তাহাজ্জুদের সময়, তখন সে হেরে যায়, সে নিজেকে হারিয়ে ফেলে। আমি কে? আমার তো কোনো অস্তিত্বই নাই, আমার তো কোনো কিচ্ছুই নাই, সব যার, তিনি কে? আল্লাহ। বাইরে জাহান্নামের ভয় পেতে হলে জাহান্নামকে আগে চিনতে হবে। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। এই যে সূর্য দেখতেছেন না, সূর্য বড় না পৃথিবী বড়? কত বড় বলেন? হ্যাঁ, মোটামুটি আমরা এটা মুখস্থ করেছি, এই দেশে প্রচুর ওয়াজ হয়েছে এটার উপরে। সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। চিন্তা করেন, দেখা যাচ্ছে কিন্তু প্লেটের মতো। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আবার এই সূর্য থেকে কিছু তারকা আছে, বেটেল জুইস একটা তারকা আছে, যে তারকা এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কল্পনাই করা যাবে না। এই বিশাল এই সৌরজগৎ কে চালান? আমেরিকা, রাশিয়া, ইউরোপ, কেউ না। কে চালান? আল্লাহ চালান। এই সূর্যটা, জাহান্নামটা এত ভয়ঙ্কর। জাহান্নামের গর্তের মধ্যে যদি, জাহান্নামের যে মুখ, ওই মুখে যদি এই সূর্যটা ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে একটা চকলেট কিনে দিয়ে যদি বলা হয় তুমি এটা খাও, ও কি সারাদিন খাবে? কতক্ষণে শেষ হবে? নিল, শেষ। এই সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, শুধু ঢুকবে, সূর্য খুঁজে পাওয়া যাবে না। কি বুঝতেছেন কথাটা? বুঝতেছেন? একটা আইডিয়া দিলাম। সূর্য হেরে যাবে, খুঁজে পাওয়া যাবে না, এমন ভয়ঙ্কর হলো জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচতে পারাটাই হলো চ্যালেঞ্জ। জাহান্নাম থেকে বাঁচতে হবে আমাকে আপনাকে। সবাই রাজি আছেন তো? নামাজ না পড়া, বিড়ি খায়া, গ্রামের লোক বিড়ি কম খায় না বেশি খায়? আর শহরের লোক কি খায়? একটু আপডেট, ওরা একটু আপগ্রেড খায়, ওরা একটু বেশি দামেরটা খায়। মানে ওরা একটু সামনে যেটা ফিল্টারিং থাকে, মানে বিড়ি কোনো ফিল্টারিং নেই, আর ওটা একটু উপরে ওই কি থাকে, স্পঞ্জ থাকে, স্পঞ্জ থাকে, ওটা থেকে একটু ফিল্টারিং করে খায়। এটার দাম একটু বেশি। এটা ডাইরেক্ট, ওটা একটু ইনডাইরেক্ট মানে। আচ্ছা, এরপরে যারা আরো একটু উপরে থাকে, এলিয়েট শ্রেণী, ওরা আবার একটু ঢালে। কি করে? ঢালে। বলেন তো, আদম সন্তানকে এই ঢালা আর টানা এই জন্য দুনিয়াতে আসছে? বলেন, ঢালা আর টানার জন্য আসছে। কিন্তু মানুষের বিড়ি খাওয়ার সিস্টেম দেখে কি মনে হয়, এখন তোর জন্মই হয়েছে কি খাওয়ার জন্য? যত আমল নামা 24 ঘন্টায় হয়, সবচেয়ে বেশি কাজ যায়, বেশি সময় যে ব্যয় করে কার পিছনে? বিড়ির পিছনে। কিছু হইলেই লাগে। আছে না এরকম? আছে না? আবার মাহফিল এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, যেটাকে জায়েজ করা যায় কেমন। আমার বুকটা ফেটে যায় জানেন। 53টা বাজেট হলো এই পর্যন্ত বাংলাদেশে, এই স্বাধীনতার 54 বছর। প্রত্যেকটা বাজেটে অর্থমন্ত্রীরা বিড়ির দাম প্রত্যেকটা বাজেটই বাড়াইছে। কিন্তু যারা বিড়ি খায় তারা কয় মন্ত্রী বাড়া।
তুমি বাড়াবে, আমাদের কোনো সমস্যা, প্রয়োজনে বাড়ি বেঁচে খাবে, তো বিড়ি ছাড়বো না। এত বিড়ি এই জাতি খায়। আমি একটা পরিসংখ্যান আমার হাতে এখন আসেনি, আমি একজনকে করতে দিচ্ছি, দেখো তো বিড়ির পিছনে জাতি কত করে টাকা খরচ করে। এটা পরিসংখ্যান আমার হাতে এখন আসেনি, আমি একজনকে সোর্সে দিয়েছি, দেখো তো বিড়ির পিছনে জাতির বাজেট কত। এটা তো কম্পালসারি খাবার, তাই না? এটা খেলে পরে স্বাস্থ্য ভালো হয় নাকি জাতির কল্যাণ হয়? চিন্তা করে দেখুন, 90% মানুষ বিড়ি খায়, 90%। আপনি গ্রামের দিকে তাকান, অথচ আমরা কিন্তু মুসলমান। আমরা কি বলেন তো? মুসলমান। পৃথিবীর কোন পয়গম্বর আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত কোন নবী, কোন রাসূল অপ্রয়োজনীয় কোনো খাবার মুখে নেন নাই। এই মুখটা খুব পবিত্র জায়গা, পবিত্র জিনিস। এই মুখে আপনি যা তা নিবেন তা হবে না। মুখে যা নেব আমরা হালাল নেব, হারাম কিছু নেওয়া যাবে না। মুখে যা বলবো হালাল কিছু বলবো, হারাম কিছু বলা যাবে না। একজন সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, আমাকে অল্প কিছু আমল শিখায় দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল তাকে হতাশ করলেন না, বলেন তুমি কি আমল করো বলো তো। সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসন্ত রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়াহলালতুল হালাল, আমি যদি হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, ওয়া হারামতুল হারাম, হারাম জেনে হারামকে বর্জন করি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, আমি এই 4টা কাজের বাইরে আর আমি কোনো কাজ করব না, বাড়াবো না, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, এই সাহাবী আমার জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন, কয়টা কাজ? ওয়াজ কি বেশি লাগে? আমার দেশে ওয়াজ লাগে 3 ঘন্টা, আর আমল নাই একটাও। সারা রাত ওয়াজ শুনে ফজরের ডাক দিয়ে ঘুম পায়। কি আছে না নাই বলেন তো, আছে না নাই? চিন্তা করে দেখুন, শুধু 4টা আমল রাসূল শেখায় দিলেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা দেখেন, সব চলে আসছে এর মধ্যে। নামাজ, রোজা, হালালকে হালাল, হারামকে হারাম জেনে গ্রহণ বর্জন, আমি কি জান্নাত পাবো? রাসূল, যা তুই জান্নাত। বলেন এই আমল কি এত সস্তা? বলেন হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে গ্রহণ এবং বর্জন, এটা কি সহজ বিষয়? এটা বিশাল বিষয়। এর মধ্যে গোটা ইসলাম, এর মধ্যে গোটা শরিয়া, এর মধ্যে গোটা বিধান, এর মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। অর্থাৎ যদি কোনো বান্দা হালাল গ্রহণ এবং হারামকে বর্জন করতে পারে, সে ব্যক্তি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত, এমন একটা টাইমে মাহফিল, যে টাইমটা মানুষের সবচেয়ে ব্যস্তপূর্ণ সময়। কারো অফিস থাকে, তাও আজকে বৃহস্পতিবার, লাস্ট অফিস, কত কর্ম, কত কাজ, সব কাজ ফেলে মাহফিলে যারা আসছেন, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দ পেয়েছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই হাদিসের ভিতরে কয়টা আমল বলেন তো? বলেন কয়টা আমল? 1 নাম্বার কি বলেন? সবাই